দুনিয়ায় যেমন উলামায়ে কেরাম আপনার আমার বন্ধু, পরকালে আপনার আমার বন্ধু হবে উলামায়ে কেরাম। আল্লাহ পাক রব্বে কায়ুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দান যেই দিন কেউ কারোর সাহায্য করবে না। হাদিস শরীফে শুনাইতেছি, নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ পাকের এক বান্দা একটা মাত্র নেকি কম হয়ে যাওয়ার কারণে ওই আল্লাহ পাকের বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। একটা নেকি পাইলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথ পাইতে পারে, জান্নাতের এই মহান নিয়ামত পাইতে পারে। ছেলে মেয়ে বন্ধুর প্রিয়জন কোথাও সে ঘুরতে আর বাদ দিবে না, কিন্তু কেউ তাকে একটা নেকি দিবে না, কেউ তাকে একটা নেকি দিবে না। আমার ভাইয়েরা, সমুদ্রের ভিতরে সাগরের ভিতরে জাহাজ ডুবে গেছে, একটি ভাসমান এই বস্তু নিয়ে আমরা সকলে কারাবড়ি করছি। তখন ছেলে মেয়ে বাবা মা প্রত্যেকেই নিজে বাঁচার চেষ্টা করে, ঠিক কি না? কিয়ামতের ময়দান থেকে কোটি কোটি গুণ কঠিন মুসিবত। ওই সময় আমার আপনার প্রকৃত বন্ধু যে সে আপনাকে আমাকে সাহায্য করে বিপদের সময়, হাসরের ময়দানের মধ্যে কঠিন বিপদ দুনিয়ায় প্রশ্নই আসে না। ওই দিন হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের ওই বান্দা একটি মাত্র নেকি কম হওয়ার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের ওই বান্দা নিজের সেই নেকিটা খুঁটার জন্য পাওয়ার জন্য হন্য হয়ে হাসরে দৌড়াদৌড়ি করে, মাঠে দৌড়াদৌড়ি করবে, হাসরে মা দৌড়াবে একটা নেকির জন্য। কোথাও পাইবে না, কেউ স্বীকার করবে না দেওয়ার জন্য। এমন কি আল্লাহ পাকের বান্দা হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। হঠাৎ করে তার মনে পড়বে, হায় রে, আমি দুনিয়ায় আল্লাহ পাকের এক বান্দা আলেমকে আমি এক ঘটি অজুর পানি দিয়েছিলাম অজু করার জন্য, অথবা সুরবাতা মাইন আমি আল্লাহ পাকের বান্দা আলেমকে এক গিলাস পানি পান করাইছিলাম। খানা না, এক গিলাস পানি অথবা এক ঘটি অজুর পানও দিছিলাম অজু করার জন্য। আমাদের বাংলাদেশ তো পানির কি দাম বুঝে আসে না। যারা সৌদি যায় জিজ্ঞাসা করবেন যে এখনো পর্যন্ত পানির থেকে পেট্রোলের দাম কম। পানির থেকে 1 লিটার পানির দাম 2 রিয়াল, আর 1 লিটার পেট্রোলের দাম 1 রিয়াল 30 হালালা, মানে 1 টাকা 30 পয়সা। তাহলে পানির দাম 3 থেকে বেশি এখনো সৌদি আরব। আমরা বাঙালি বাংলাদেশে আলহামদুলিল্লাহ একদিক থেকে আমরা যে এই মাটি সোনার বাংলা, তো সত্যি সোনার বাংলা, যাই আমরা মাটিতে রোপণ করি আলহামদুলিল্লাহ তাই হয়ে যায়। আর সৌদি আরবে কত কষ্ট করে মেহনত করে একটা গাছ কোন ক্রমে একটু অঙ্কুর গজায়, ঘাস কি যে যত্ন, আশ্চর্য, তার পিছনে মেহনত পরিশ্রম দিয়ে ঘাস করতেছে, তৈরি করতেছে, বানাইতেছে। তো আল্লাহ তাআলা বাংলাদেশ তো এক বড় নিয়ামত। আমরা দুনিয়ার দিক দিয়ে খুব উর্বর। তুই যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের বান্দা হঠাৎ করে মনে পড়ে যাবে পানির কি মূল্য। বলতেছিলাম হজে যারা যান মক্কা মদিনায়, হজের সফরে দেখা যায় পানির যে দাম, পানির যে কষ্ট বুঝে আসে তখন। এমন কি একটা গিলাস পানি অথবা একটা ছোট্ট বোতলে পানি, হুজুর একটু পানি দেবেন নাকি? পানি নেন, অল্প খেয়ে। আমি আমার কথা বলতেছি, 10 জন 15 জন 20 জন হাজি একসঙ্গে যাইতেছি, শয়তানকে জামারাতে পাথর মেরে যখন মক্কার বাসা আমরা ফিরি, পানির জ্বালায় পানির তৃষা জানটা বেরিয়ে যায়। ভাই পানি 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 দিবে, একটু কম খেন। এলো বাস্তব। বাংলাদেশে বুঝে আসবে না ওই অবস্থা যে পানির কি মূল্য, পানির কি দাম। এমন একটা মুহূর্তে আপনি আল্লাহ পাকের এক বান্দা আলেমকে 1 গ্লাস পানি পান করাইছিলেন, হয়তোবা কিয়ামতের মুসিবতের দিনে এই আলেম আপনাকে ওই সময় কি উপকার করবে, আপনার জন্য কি হেল্প করবে। হাদিস শরীফ থেকে শুনাইতেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহ পাকের বান্দার তখন মনে পড়ে যাবে
যে আমি দুনিয়ায় ওই আলেমকে 1 গ্লাস পানি পান করাইছিলাম, অথবা 1 ঘটি অজুর পানি অজু করার জন্য আমি তাকে দুনিয়ায় দিয়েছিলাম। মনে পড়ে যাওয়ার পরে হন্য হয়ে খুঁজবে, দেখি না সে আলেমকে পাই কিনা। খুঁজতে খুঁজতে দেখবে আলেম ফুলসিরাত পার হওয়ার জন্য লাইনে দাঁড়াইতেছে।